আসসালামু আলাইকুম। সাকিব এস এম কেশন। প্রতি ঘন্টার সংবাদ সবাইকে স্বাগতম। আমি মারিয়া। গত 5 আগস্ট সরকার পতনের পরে দেশের মক জাস্টিস শিকারের মধ্যে লক্ষ্মীপুর টুমচর আসাদা কাডিম অ্যান্ড কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ ফারজানা নূর দীর্ঘ 7 মাস পর স্কুল ফিরে এসে আমরা ওইখানে চলে যাব সরাসরি। সবাই ভিডিওটা দেখতে থাকুন। বিদ্যালয়ে আসতে পারেননি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আসাদ একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারজানা নূর। এতে দীর্ঘদিন স্থবির ছিল প্রতিষ্ঠানের কার্যক্রম। দীর্ঘ 7 মাসের পর তিনি ফিরে আসেন প্রতিষ্ঠানে। এতে উচ্ছ্বাসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাৎক্ষণিক ফুল দিয়ে বরণ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠানের প্রধান বিদ্যালয়ে আসতে পারেননি। এতে আমাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে। পুনরায় আমাদের ম্যাডামকে পেয়ে আমরা খুব খুশি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ম্যাডাম আসছে, আমরা অনেক খুশি। এতদিন অতটা ভালো লাগে নাই, যে স্কুলের পরিবেশও তেমন ছিল না, ম্যাডাম ছিল না, সবকিছু তো উচ্ছৃঙ্খলই ছিল। যাক, ম্যাডাম আসছে যেহেতু এখন সবকিছু সুন্দর হবে, আলহামদুলিল্লাহ। যাক, ভালো। আসলে ম্যাডাম এখন আসছে, আমরা এখন অনেক খুশি, আমরা সবাই খুশি। আর ম্যাডামকে আমাদের প্রয়োজন, একটা স্কুলে ম্যাডাম থাকা একটা প্রয়োজন। ম্যাডাম চলে গেছে, এখানে অনেক উচ্ছৃঙ্খল হয়েছে, ছেলেমেয়েরা অনেক উচ্ছৃঙ্খল করেছে। তাই ম্যাডাম চলে গেছে, অনেকটাই ছিল, অনেকে বাইরের স্টুডেন্টের ছিল, তারপর বাইরের লোকেরাও ছিল। কারণ বাইরের লোকেরা মানে স্টুডেন্টকে মানে ইয়ে করছে যে ম্যাডামের বিরুদ্ধে যাওয়ার জন্য, হ্যাঁ, ম্যাডামের বিরুদ্ধে যাওয়ার জন্য ওদেরকে খেপাইছে। বাইরের লোকজন বেশি করছে ওইটা। যে ম্যাডাম আমাদের প্রতিষ্ঠানে এতদিন ছিল না, আমাদেরকে কেউ তাকায় না আমার দিকে, আমরা এমন বাজে ছিলাম, আমাদেরকে কেউ তাকায় না আমাদের দিকে। আমরা লাইব্রেরিতে যাইলে আমাদেরকে চক দিত না, মার্কার দিত না, কালি দিত না, তারা মানে অনেক খারাপ আচরণ করতো আমাদের সাথে। তারপরে স্কুলে আমাদের ক্লাস হতো না ঠিক মতো, স্যারেরা আসতো, এরা কিছু বলতো না, এদিকে আসতো না, আমাদের দেখতো না কেউ, আমাদের পড়ালেখা কি চলে না চলে কিছুই দেখতো না ওনারা। তারপরে আমাদের জন্য কিছু শিক্ষক আছে, আমাদেরকে একবারে চোখে মানে কোনা দিয়ে দেখতে পারতো না, এরা এরকম শিক্ষক আছে। আচ্ছা, স্কুলের কিছু লোক আছে আর বাইরের কিছু আছে, দুজন মিলে তারপরে এগুলা করছে, ষড়যন্ত্র করছে। টুমচর আসাদ একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারজানা নূর বলেন, 5 আগস্টের পর আমি মব জাস্টিসের শিকার হই। পরে আমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট তদন্ত করে। তদন্তে কোনো অনিয়ম না পাওয়ায় আমাকে প্রতিষ্ঠানে আসতে বলেন। আমি প্রতিষ্ঠানের সভাপতির সাথে কথা বলে প্রতিষ্ঠানে আসি। আসলে দেশের পরিস্থিতির আলোকে প্রত্যেক জায়গায় মব জাস্টিস হচ্ছে, আমার সাথেও সেরকম একটা মব জাস্টিস হয়েছিল। তো সেখানে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছিল। সে অভিযোগের জন্য তদন্ত হয়েছিল, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিল। সেখানে তদন্ত করার পর আমি নির্দোষ প্রমাণিত হই। আমি বিদ্যালয়ে আসতে পারি নাই, আমি বহিরাগত কিছু সন্ত্রাসীদের হামলার আশঙ্কা করতেছিলাম। তো এখন আমাদের গভর্নিং বডি গঠন হয়ে গেছে। তো আমার সভাপতি আমাকে বলছেন যে তুমি বিদ্যালয়ে যাও, সেখানে যাই পরিস্থিতি ঠিক করো, তারপরে আমরা আবার সবাই বসবো। এই আলোকে আমি আজকে বিদ্যালয়ে আসছি। এখনো আমি আসলে আশঙ্কায় আছি। আমি বিভিন্ন জায়গায় রিপোর্টও করে এসেছি। আজকে পরে তো বলা যায় না। আমি যখন আমার আশাটা কন্টিনিউ করব তখন আমি বুঝতে পারবো যে আসলে আমার সমস্যা কি হচ্ছে। হ্যাঁ, এগুলো করা আছে আগে।